দারুণ মজা ডাল পুরি পরোটা। আজকে আমি ডালের পরোটা তৈরি করবো। এতটা মজা, এত মজা, একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন। সকাল বা বিকেলে নাস্তা, সন্ধ্যা নাস্তা হিসাবে আপনারা যে কোনো সময় খেতে পারবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই মজার পরোটা আমি কিভাবে তৈরি করব? তো এই যে দেখুন, আমার স্পেশাল লাগবে সাদা পেঁয়াজ। এই সাদা পেঁয়াজ দিয়ে আমি পরোটা তৈরি করব। তো আর এখানে আমি ডাল নিয়েছি, আর এখানে সাদা পেঁয়াজ। এই পেঁয়াজটা মানে মিষ্টি মিষ্টি একটু, আর খেতে অনেক মজা। এটা আমরা কাঁচা ভাত দিয়ে খাই, তো এটা সালাদ হিসেবে আর কি। কিন্তু এই পেঁয়াজটা দিয়ে যদি আপনি পরোটা তৈরি করে খান, দেখবেন অনেক অনেক মজা। তো এটা আমি দুইভাবে দিব, একটা কাঁচা দিব আর একটা ভেজে দেবো পেঁয়াজে, মানে ডালের সাথে ভেজে দেব। তো এটা আমি মরিচটা কেটে নিলাম, প্রথম পেঁয়াজ আর মরিচ আর ধনিয়া পাতা। তো এই তিনটা উপকরণ লাগবে, এটা আমি ডালের ভিতরে দিব। এটা দিয়ে তো ডালটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি ওকে মানে। আর এখানে আমি পেঁয়াজটা ভেজে নিতেছি একটু, মানে ডালের সাথে। আর ডালটা একটু ভেজা ভেজা, সেজন্য একটু ভাজা ভাজা করে নেব। আর ভেজা থাকলে তো মনে করেন হবে না, এটা ডালটা ভাজা ভাজা করতে হবে। শুকনো না হলে এটা পরোটা তৈরি করা যাবে না। তাহলে রুটির ভিতরে যখন দিবেন, যদি পানি থাকে ডালের ভিতরে, তাহলে রুটি কেতকেতে হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে, সেজন্য। তো এই যে এখানে আমি ধনিয়া পাতা সব কিছু কেটে নিলাম। তো দেখুন, তো এখন আমি কিভাবে তৈরি করি, আপনারা দুইটা প্রসেস করে দেখাবো। আমি পরোটা দুইভাবে দেখাবো। তো আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে তৈরি করে খেতে পারেন। আপনারা তো ডাল দিয়ে অনেক পুরি খেয়েছেন, তারপরে ডালের অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু পরোটা কেউ যদি না খেয়ে থাকেন, তো আজকে আপনারা খাবেন, দেখবেন অনেক অনেক মজা লাগবে। তো আমি আগে কখনো খাইনি, তবে পুরি খেয়েছি, ডাল পুরি খেয়েছি। তো আজকে আমি পরোটা তৈরি করব, এটা অনেকই মজা। তো দেখুন, সবাই দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি। সবাই ফুল ভিডিওটা দেখবেন, টানাটানি করবে না প্লিজ, সবার কাছে অনুরোধ থাকবে। আমি সবার ফুল ভিডিও দেখে দিই, তো আমার ভিডিওটা সবাই ফুল করে দেখবেন, কেউ টেনে টুনে দেখেন না, সবার কাছে অনুরোধ থাকবে। তো এই যে দেখুন, আমি একটু রুটি বেলে তারপর আমি এখন ডালটা দিয়ে দিলাম। এভাবে দুই সাইডে বাস করে নেবেন। বাস করে দিলে কি, মানে যাতে এমনভাবে আটকে দিবেন যাতে বের না হয়ে যায়। যদি বেড়ে যায় তাহলে তো ভাল লাগবে না, সেজন্য আর কি। বেড়ে গেলে মানে এটা ভাজতে গেলে কালো হয়ে যায়, পোড়া পোড়া, মানে কেমন যেন একটা কালার হয়ে যায়। তো এই যে দেখুন, আমি একটু বেলে নিতেছি। দেখুন আমার একটু বের হয় নাই। তো আপনারাও যদি এভাবে, যদি মনে করেন ডালটা নরম থাকে, তাহলে কিন্তু বেরিয়ে যাবে, আর ছিদ্র হয়ে যাবে পরোটা, মানে একটু নরম হয়ে যাবে। আর এটা দেখুন আমারটা একেবারে শক্ত আছে, মানে একটু বের হয় নাই। তো আরেকটা আমি পরোটা করবো, এটা অন্যভাবে। এটা দেখালাম একভাবে, আর এটা দেখাবো আরেকভাবে। তো আপনারা যেটা খুশি সেইভাবে, মানে যে কোনো আমার মতো করে আপনারা বানাই খাবেন, দেখবেন অনেক মজা। এটা নাস্তা, বিকেলের নাস্তা বা সকালের নাস্তা হিসেবে খেতে পারবেন। এটা অনেকই মজা, একবার খেলেও দেখবেন বারবার খেতে মন চাইব। তো আমরা অনেক ধরনের অনেক রকমের পরোটা আমরা তৈরি করি, আলু পরোটা খাই। তো এই ডালের পরোটা যারা খান নাই, একবার ট্রাই করবেন, দেখবেন কম মজা লাগবে। তো এই যে দেখুন, আমি ডাল দিয়ে দিলাম। এখন এটার এই যে উপর দিয়ে এইভাবে পেঁয়াজটা দিয়ে মানে চিকন চিকন করে গোল গোল করে এইভাবে কেটে নেবেন। এটা মানে কামড় লাগলে রুটির সাথে দেখবেন অনেক মজা। আর যেহেতু এটা মিষ্টি পেঁয়াজ, এটা কিন্তু অত ঝাঁজ নাই। আর এটাতে আর কি সালাদ হিসেবে খাওয়া এরকম। তো এই যে দেখুন, তো আমার হয়ে গেল এরকমভাবে দুই ভাঁজ করে পরোটা আর কি তৈরি করলাম। ওইটা এখন ভেজে নেব। বেশি তেল দিব না, অল্প তেলেই ভাজবে। দেখুন আমি অল্প তেল দিয়েছি, অল্প তেলে আপনার পরোটা ভাজলে বেশি মজা হয়, বেশি তেলে ভাজলে ভালো লাগে না। তো এই যে দেখুন, দিয়ে দিলাম আমি। এখন ধীরে সুস্থে ভাজবো, বেশি তাড়াহুড়া করে দরকার নেই, পুড়ে যাবে। চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে ধীরে ভাজবেন আপনারা। তো এই যে দেখুন, আমি আস্তে ধীরে ভেজে নিব এখন। তো এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ আমি উল্টিয়ে দেব। তো এক পিঠ হয়ে গেছে, এভাবে ধীরে 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 আমি পরোটাটা ভেজে নিব।
তো অনেকই মজা, যারা একবারও খান না একবার খেয়ে দেখবেন কতটা মজা। তো যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনই সবাইকে কমেন্টে উত্তর দিয়ে দিলাম। তো আমি সবার কমেন্টই দেখি, দেখুন। তো এটার ভিতরে যেমন যেরকম পেঁয়াজ দিছি গোল গোল করে, এটা যখন আপনি ডালের সাথে রুটিতে কামড় লাগবে, খেতে অনেক মজা লাগবে দেখবেন, যারা পেঁয়াজ পছন্দ করেন। তো এটা কিন্তু একবারে কাঁচা না, একটু আর কি অল্প অল্প কাঁচা থাকবে, এটাও একটু ভাজা হবে আর কি ভিতরে সাইড একটু। তারপর এটা খেতে অনেকই মজা। তো আমি মাঝখানে 2 পিস করে নিতেছি দেখুন, যেহেতু অনেক বড় এটা, সেই জন্য ওই এক সাইড একটু শক্ত হয়ে গেছে কাটতে সমস্যা হইতেছে। তো এখানে তুলে নিব, ভাজা হয়ে গেছে আমার। দেখুন দোনো সাইড হয়ে গেছে ভাজা, আমি একবার ভালো করে ভেজে নিলাম। তো এই যে দেখুন আমার হয়ে গেছে গা। আর যখন ওটাই করছি মাঝখানে, তো পেঁয়াজটা বেরিয়ে গেছে, সমস্যা নেই, ওই পেঁয়াজ দিয়ে মানে ছেড়েই তো খাবো রুটি, ঠিক না? তো এই যে দেখুন, এই যে আরেকটা ভাজতেছি, এটাও ডাল পুরি, ডাল না ডাল পুরি, ডাল পরোটা। আমার ঘরে পুরি মানে পুরি এসে পরে, আমরা যখন সবসময় পুরি খাই না, সেই জন্য আর কি। তো একই রকমের পুরি পরোটা, তো বড় পুরি থেকে পরোটাটা বেশি মজা। এটা খেয়ে দেখবেন আপনারা, যারা একবারও খান নাই, তারপরে কমেন্টে বললেন কেমন হয়েছে। তো আস্তে ধীরে এভাবে ভেজে নেব। আর পরোটা যত ধীরে সুস্থে ভাজবেন, মানে ততটাই ভিতর থেকে একবারে জুসি আর উপর থেকে মুসমুসে হবে। তাড়াহুড়ো করে ভাজলে মানে পুড়ে যায়, ভিতরে সিদ্ধ হয় না, উপরে পড়ে যায়। এই জন্য ধীরে সুস্থে আমি ভাজতেছি একবারে আস্তে ধীরে। আর প্রথম যে কোনো রুটি ও পরোটা আপনারা আগে তেল দিবেন না, আগে তেল দিলে দেখবেন কাঁচা কাঁচা থেকে যাবে। মানে করে 2 পিঠ উপিট মানে পুরো শুকনো কড়াইতে ভাজবেন, পরে তেল দিবেন, দেখবেন ওইটা কত মজা হয়, আর ওতে ভিতরে তেল ঢুকে না। আর কাঁচা থাকতে যদি তেল দিয়ে দেন, তখনই ভিতরে তেল ঢুকে যায়, তখন আর ভালো লাগবে না। আর তেলওয়ালা জিনিস খেতে তো অত বেশি ভালো না স্বাস্থ্যের জন্য। তো আমি এই যে উপরে যে তেল মানে ভাজাও হয়ে গেলে, আমি আবার টিস্যু দিয়ে মুছে নিব তেল, তারপরে খাবো। এটার ভিতরে কিন্তু তেল ঢুকে নেই, একটু উপরে যতটুকুই মানে ভাজার জন্য যতটুকু দরকার ততটুকু দিয়েছি, তারপর আমি টিস্যু দিয়ে মুছে নেব, মুছে তারপরে খাবো। তো এই যে দেখুন আমি টিস্যুর উপরে দিয়ে দিছি, তো এটা টিস্যুতে চুষে নিবে সব তেল। দেখুন উপরে একটু তেল নাই দেখুন। আর এই দেখুন হয়ে গেছে ভিতরে সব ডাল, অনেকই মজা খাইতে। তো এই যে দেখুন, ওই যে আপনাদের দেখলাম ছিঁড়ে, একটু অনেক মজা হয়েছে। সেটা আপনার বাচ্চাদের টিফিনও দিতে পারেন, বা আপনারা সকালে বা বিকালে, মানে যারা ভাত খান না রাত্রি, তারা এইভাবে পরোটা বানিয়ে খেতে পারেন। এটা একটা খাইলে পেট ভরে যাবে আপনার। তো এই যে দেখুন পেঁয়াজটা দিয়ে খেতে অনেক মজা পরোটা, কাঁচা